ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 ব্যান্ডেজের সঙ্গে আমি মীর। আমি দুটো জিনিস বলবো, দুটোর পেছনেই একটা করে কারণ আছে। ওকে। ব্যান্ডেজ আর আমি এভাবে সেজেছি কেন? কারণটা হচ্ছে সুপ্রিয়া দেবী। মেন্টররা সেইভাবে সাজেনি কেন? বাজেট। এই যে বললেন আপনি যে হাসির বড় অভাব, ইজ সুপ্রিয়া দেবী আ লোনার? মানে আপনি কি ভীষণ একা? তাহলে আমাদের মিরাক্কেলের দরজা কিন্তু সবসময় আপনার জন্য খোলা, যখন চাইবেন চলে আসবেন। ধন্যবাদ। কিন্তু এর মাধ্যমে প্রশ্নের উত্তর পেলাম না। একা তো সবাই, একটা সময় মনে হয় না অনেকের মধ্যে একা? অনেক আনন্দ হচ্ছে, হট্টগোল হচ্ছে, নাচ গান হচ্ছে, তুমি কোথায় যেন একা। ভিড়ের মধ্যেও একা। তাই তো বলছি, আমি ভিড়ের মধ্যেও একা, কিন্তু তাও আমি আনন্দ করি, আনন্দ পাই দেখে শুনে। আনন্দ যদি সেরকম একটা বস্তু থাকে, সেটাকে দেখে শুনে নিতে হয়, পেতে হয়, তার ঘ্রাণ, তার পরশ, তার আমেজ, তাহলে এখানে এসে নিশ্চিন্তে চোখ কান বুঝে নিয়ে যান। প্রচুর আনন্দ। মিরাক্কেল, আইএসআই ছাপমারা, সেফ বাজার, কেউ আপনাকে ঠকাবে না। আমার তো তোমাকে দেখলেই আনন্দ হয়। দু হাত ভরে আপনাদের আনন্দ দিতে এবং সুপ্রিয়া দেবীকে এন্টারটেইন করার জন্য প্লিজ ওয়েলকাম পলাশ অধিকারী। रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। বচ্চন পরিবারে আজ খুশির দিন। হাই আমি দাদু হয়েছি। রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে। ও হ্যাপি হোলি ড্যাডি। ঐশ্বরিয়া মা, হ্যাপি হোলি। আমার নাতনি কোথায়? হাই রং খেলছে। হ্যাঁ, ও লিপস্টিক দিয়ে ও দিদার গালে লাগাচ্ছে। স্যার আসগো। আরে ডাক্তার বাবু, বৌমা চিনতে পারছো? ওনার হাতেই তোমার মেয়ে হয়েছে। ও নমস্কার নমস্কার। হ্যাঁ, এই যে আপনাকেও নমস্কার। আপনার মেয়ে তো একদম ওয়াগার মতো হয়েছে। তাই আপনি ওর বাবাকে চেনেন? চিনি। অমিতাভ বচ্চন, ক্লাস জয়া বচ্চন, মাইনাস ট্যালেন্ট, অভিষেক বচ্চন। বলছি আমার নাতনিকে কেমন দেখলেন? হাই খুব বুদ্ধিমান। ওকে জিজ্ঞেস করলাম তোমার দাদুকে চেনো? তা কি বললো? বললো গ্রেট অভিনেতা। তারপর জিজ্ঞেস করলাম দিদাকে চেনো? বললো গ্রেট অভিনেত্রী। তাই তারপর জিজ্ঞেস করলাম মাকে চেনো? কি বললো? বললো মিস ওয়ার্ল্ড। তারপর জিজ্ঞেস করলাম বাগাকে চেনো? কি বললো? নো আইডিয়া স্যারজি। আচ্ছা, আপনি তো দাদু হলেন, তা কোনো সেলিব্রিটি দেখতে আসেনি আপনার নাতনিকে? হ্যাঁ, শাহরুখ খানের আসার কথা। ও দারুণ। এই জানেন, শাহরুখ খানও না আপনাদের মতো সালমান খানকে দেখতে পায় না। হ্যাঁ, একদিন শুনলো সালমানের জেল হয়েছে, শুনে তো খুব খুশি। তারপর শুনলো পাকিস্তানের ক্রিকেটার সালমান আট। সালমানের জেল হলে খুব ভালো হতো, খুব ভালো হতো। এমন করে কেন বলছেন? যেখানেই দেখি গে ছাই, ব্র্যাকেটে অ্যাশ, যেখানেই দেখি গে ছাই, ব্র্যাকেটে অ্যাশ, উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে আর গাছখানের ভাই। আগে রনিদা। ওভারঅল চমৎকার,
পরেরটা আরও ভালো হবে। অল দ্য বেস্ট। পরান্দা বলুন। আর একটু রেস্ট্রেইনড হতে হবে। ওভারঅল ইটস অল রাইট। এইবার বেনুদি বলবেন। খুবই ভালো, আমি আশা করব আরও ভালো হবে। আসলে চেষ্টাটাই মানুষের আসল কাজ। একদম। চেষ্টা থাকলে কি না হয়, সেই চেষ্টা যদি তোমার থাকে আরও ভালো হবে। বেঁচে থাকো চেষ্টা নিয়ে, বেঁচে থাকো চেষ্টা নিয়ে, চেষ্টা করলে হবে কেষ্টার বিয়ে। গুড, ভেরি গুড, এগিয়ে যাও ভালো। আমিও একটু চেষ্টা করি পরান্দার কাছ থেকে বা রাদার পরান্দার পেট থেকে কিছু কথা বার করতে। ওকে। সুপ্রিয়া দেবী সম্পর্কে। ওই যে থার্মোমিটারটা দিলি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন প্রত্যেক মানে ইয়ং ছেলেদের শরীরে ওই একটা মিটার বসানো আছে। ধুকপুক। হ্যাঁ, ধুকপুক ধুকপুক। হ্যাঁ খুব আনন্দ পাচ্ছে এখন। হ্যাঁ, হ্যাঁ এটা তো পরমানন্দ। হ্যাঁ হ্যাঁ, পরমানন্দ। তো সেটা একটা পিরিয়ড গেছে, সেই পিরিয়ডে তো মানে কি বলবে, শব্দটা বুঝতে সুবিধা হবে বলে বলছি, তখন তো ফাটিয়ে দিয়েছে। ছবিতে উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী, যে কোনো ছবি, দুজনের পরশে ছবির মাপ পাল্টে দিত আর কি। পরাণ যেটা বলছে, উত্তম কুমার সঙ্গে অনেক ছবি করেছি, তাই তো? হ্যাঁ। আর তারও আগে যে ছবিগুলো করেছি তাতে কিন্তু উত্তম কুমার ছিলেন না, তখন ছিলেন ঋত্বিক ঘটক। তো সেইগুলোই পরাণদা বললেন না। প্রথম দিকের ছবি তো আমার, প্রথমে উত্তম কুমার ছিলেন বসু পরিবার, আমার ফ্যামিলির বড় বোন আমি, আর ফ্যামিলির বড় ভাই। তারপরে তো অনেক বছর গেল, তারপরে এলো লাল পাথর, লাল পাথরের পরে এলো মেঘের আঁকা তারা। মেঘে ডাকা তারা তো অসাধারণ, তার মধ্যে তো সেখানে উত্তম অনিন্দ ছিল ছিল, না। হ্যাঁ। তারপরে এলো কোমল গান্ধার, কমল গান্ধার। তাতেও তো উত্তম ছিল না। না, এরকম অনেক ছবিতেই উত্তম ছিল না। পরবর্তীকালে উনি তো একমাত্র অভিনেতা, তো কাজে অবভিয়াসলি উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছিল। এবং আরেকটা কথা না বললে খুব খারাপ হবে, সৌমিত্রর সঙ্গেও আমি অনেক ছবিতে কাজ করেছি। তো সেইটাই বলতে চাইছিলাম, কিছু বলতে চাইছিলাম না, আসলে বলতে চাইছিলাম যে উত্তম কুমারের আগে যে ছবিগুলো করেছি সেগুলোও কিন্তু খুব ভালো ছবি। দাদা আমি বাঁচতে চাই। আমিও একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরও আমি জানতে চাই। বলো। উত্তম কুমার কি পজেসিভ ছিলেন আপনার ব্যাপারে? খুব মুশকিলের কথা বললে, জানো তো। বম্বেতে শুটিং টুটিং করার পর একবার, কি হোটেলটা বলো, সবচেয়ে বড় হোটেল ভুলে গেছি, ও আছে একটা হোটেল, সেইখানে খেলাম। তারপরে উত্তম বললো চলো সিনেমা দেখি, তো সিনেমা দেখলাম। তারপরে বললো চলো একটু শপিং করি। তো শপিং করতে গিয়ে তারপরে কথা বলে না। আমি বললাম খেলাম, সিনেমা দেখলাম, শপিং করলাম, কথা বলে না কেন? হঠাৎ দেখি মানুষটা চুপ, কথাই বলে না। এখন কোলাবার টু বান্দ্রা অনেকটা দূর, তো প্রায় 1.5 ঘন্টা কথাই বললো না। আমি কী করলাম, অন্যায় করলাম নাকি? একটু ভয়ই পেলাম, কি আবার হবে বাবা, রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা হবে তো নাকি? তাও হবে না। দেখলাম রাত্রি খেলোও না। আমি কী করলাম আমি? তো ওখানে বম্বে থেকেও জুহুতে মর্নিং ওয়াক করতো, তো হার্টের প্রবলেম ছিল, তো মর্নিং ওয়াক করছি, আমিও যাচ্ছি, কথা বললাম। হঠাৎ বললো, আজকাল ইয়াং ছেলেদের তোমার খুব পছন্দ হয় না? আমার মনে হয় সমুদ্রে ঝাঁপ দিই, সামনেই তো সমুদ্র। আর না, তার মানে না, মানে সবই ভালো ছিল, তুমি শপিং করার সময় তোমার পাশে যে ছেলেটি ছিল তার দিকে তুমি বেশি তাকাচ্ছিলে, যার জন্য সেই রাত্রিটা আমার কথা বন্ধ। তো এরপরেও বলবে যে পজেসিভ ছিল কি না? আজ বেনুদির সঙ্গে অনেক অনেক আড্ডা, এমন অনেক অজানা অচেনা কথা। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের 6। এরকম সুযোগ কি বারবার হয়? Miracle.